أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল না করে, আল্লাহর শরণ থেকে যেন তোমাদেরকে দূরে সরিয়ে না রাখে, আল্লাহর শরণ থেকে যেন তোমাকে উদাসীন না বানিয়ে রাখে, আল্লাহর শরণ থেকে যেন তোমাকে যেন পিছু পড়তে না হয়, সেই বিষয়ে তোমাদের সদা সর্বদাই খেয়াল রাখতে হবে। আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছে, পাশাপাশি সন্তান সন্ততি দিয়েছে, সেই মানুষটা দুনিয়াতে অত্যন্ত খুশি না? কি বলেন? সেই মানুষটা দুনিয়াতে অত্যন্ত খুশি। কেন খুশি? দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, দুনিয়াতে যা প্রয়োজন তা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেই জন্য সেই মানুষটা খুশি। কি বলেন না? কথা বলবেন, সেই মানুষটা খুশি। এই খুশির মধ্যে আল্লাহ তাআলার খুশির প্রয়োজন আছে। মানুষটা যেমন, বান্দা যেমন আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাআলাও সেই বান্দার প্রতি কি খুশি থাকতে হবে। খুশি কিভাবে থাকবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়েছি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল না করে। আজকে যদি আমরা ধন সম্পদ পেয়ে এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করি, বরদ্ধ অহংকারী বোঝে দুনিয়াতে চাকচিক্য ভাবে চলাফেরা করি, সন্তান সন্ততি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, কিন্তু সন্তান সন্ততি ভালো কাজে লাগাইতে পারি নাই, আল্লাহ হইতে পারে নাই। যে আল্লাহ অর্থ দিয়েছে সেই অর্থ আমি ভালো কাজে ব্যয় করতে পারি না, বিভিন্ন অনিসলামিক কাজের মধ্যে সেই আমার ধন সম্পদ ব্যয় করতেছি। আমার ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করার কারণে আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহর আনুগত্য করে না, নবীর তরিকা তার মাঝে নাই। তাহলে কি সেই মানুষটার প্রতি আল্লাহ তাআলা খুশি থাকবেন? সেই মানুষটার প্রতি আল্লাহ তাআলা খুশি থাকবেন না। আল্লাহ তাআলা তখনই খুশি হবেন যখন আল্লাহর বান্দাকে ধন সম্পদ দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছেন, সেই মানুষটার উচিত ছিল আমার যে ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে ওইটা আল্লাহর রাস্তায় আমি কি করব? ব্যয় করব। এবং সন্তান সন্ততিকে আল্লাহ ওয়ালা বানাবো, দিনের দিকে দাবিত করব, যেন আমার সন্তান সন্ততির দ্বারা অনিসলামিক কোনো কার্যকলাপ না হয়। আন যিকরিল্লাহ। আর এই সমস্ত ধন সম্পদের কারণে
ছেলে মেয়েদের কারণে যদি আল্লাহ থেকে, আল্লাহর শরণ থেকে যারা গাফেল থাকবে, এই সমস্ত কারণে যারা গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই তো ক্ষতিগ্রস্ত। আপনি এটা ভাবেন না যে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছে, ছেলে মেয়ে দান করছে, আমি সফল হয়েছি। না না, কখনো নয়। আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ওই সমস্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত যারা ধন সম্পদ সন্তান সন্ততি পাওয়ার পর ওদের কারণে আল্লাহর শরণ থেকে যারা দূরে সরে গেছে, আল্লাহর শরণ থেকে যারা গাফিল হয়ে গেছে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করে দাও। মাউত, যখন তোমার মৃত্যু আসার আগেই তুমি কি করো? আমার এই দেওয়া ধন সম্পদ থেকে তুমি ব্যয় করো। সবকিছু ব্যয় করতে হবে এরকম না, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে আমার পথে কিছু ব্যয় করো। কখন? মৃত্যু আসার আগেই। কারণ আপনার যদি মৃত্যু এসে যায়, আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে। অন্যথায় সে কি বলবে? আল্লাহ বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। অন্যথায় সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সাদকা করতাম, ফাআসসাদকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে আমি কি করতাম? আমি সাদকা করতাম এবং নেককার মানুষদের সাথে আমি সম্পর্ক কায়েম করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, সৎ কর্মীদের সাথে অন্তর্ভুক্ত হতাম। এই প্রার্থনা আমার কাছে করবে, তখন তার সম্ভব হবে না। এজন্য আসুন ফাআসসাদকা ওয়া আকুম মিনাস সালিহিন, মৃত্যু আসার আগেই যেন আমরা পরিপূর্ণ হইতে পারি। আল্লাহ তাআলার যে সম্পদ, সন্তান সন্ততি, এইগুলি যেন পরিপূর্ণভাবে আল্লাহর দিকে দাবিত করতে পারি, নচেত আমাদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেক ব্যক্তিরই নির্ধারিত একটি সময় আছে। যখন নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যাবে, তখন সে মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা যা করো সে বিষয় আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমরা এই দুনিয়াতে যা কিছু করি না কেন, এই সব কিছুই আল্লাহ তাআলা, প্রত্যেকটি বিষয়ই আল্লাহ তাআলা খবর রাখেন। এজন্য আসুন, দুনিয়ার জীবন কার্পণ শেষ হয়ে গেল, আমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন সঠিকভাবে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়লেন